সমাজ এমন পর্যায়ে গিয়ে আমাদের পৌঁছিছে, বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছেন দুইজন, পেজ চালাইতা করিয়া দুইজনের রবডং খড্ডা গরক দেখছেন মাঝে মাঝে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, স্বামী গর স্ত্রীরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা, এটা তান উপরে হক ফরে আলোচনা। স্বামীর উপরে দায়িত্ব তান গর স্ত্রীরে লুকাইয়া রাখতা গরর ভিতরে। এখন তান স্ত্রীরে লইয়া ম্যাগি বানাইত্রা, চাউমিন খাইত্রা, হেন কইত্রা ইটা কিত হইলু, হেন কইত্রা মজা হইছে না। গরর বিবিরে ফেসবুকও ছাড়িয়া দিত্রা, বড় লজ্জাজনক ব্যাপার। বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না, সামান্য রুজি করার লাগি তান গর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাইছন। গরর বিবি ময়দান বার করলে সম্মান নি বলে না, যেন গরর বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান। মানুষে কইবা অমুক বড় বালা মানুষ রে, বা বেটার গরর বিবি বড় বালা, বেটার বিবি রাইজ পর্যন্ত যে সাফাকির রাস্তাত দেখা যায় না, কইনি না না। আর যার ঘরের বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর, কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাইতেন না, না বেটার বাড়ির বেটি সমালতে পারছে না, কইবাই না, না কই যায় প্রেসিডেন্ট বানাইবেন আর খেও না। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া বর্তমান সময়ে এক গুড়ো স্বামীয়ে দেখা যায় স্ত্রীরে নেটো ছাড়ি দিতরা। আর আরেকটা জিনিস হইল, দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আছেন, বিবাহিত আছেন, বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত, এরার ফটো দেখা যায় অনেক বায়ান্তর আইডির মধ্যে। বাইরে তুমি এখানে ছাড়লাই আরেকটা মেয়ের ফটো ছাড়িয়া, মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়ার যেন বাসাইলাই, সে যতদিন খাটিছ না ততদিন সেটা কিন্তু নেটো থাকবো না না। যত মানুষে দেখবো মানুষও গুণাগার হইবা, তুমিও গুণাগার হইবা, গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই। এর লাগি বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন। বাইয়ে বাইরে কাতল কষলো, মার্ডার করা দেখাইয়া গেছলো। আল্লাহ কইসলা ভাই তুমি তোমার বাইরে মারা খান জমিনও দেখাইছিলাই, যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্য হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা পাইয়া যাইবা, বাট পাইয়া যাইবাই। ওলা যারা নেটো মহিলাগুলোর ফটো ছাড়িয়া দিছন, যতদিন নেটো চলব গুণ হইব একটা বাট তুমি সবসময় পাইয়া যাইবাই। পাইবাই না না কোন যায় পাইবা, মিস নাই ই গুনার অংশ পাইয়া যাইবা। লাগি সে আইডির তাকাতে হাঁটো জলদি, বুঝাইছেন নি? জলদি হাঁটার চেষ্টা করেন, যে সাথে ছাড়ে না এর দুইবারই মায়ের লাগছে, খুব মানুষের গুছা উঠে আখতা মায়ের করেন, এই লাকড়ি লইছেন, এই জাড়ু লইছেন, ওটাও ছাড়ি দিন। ইটা ছাড়বার দরকার কিতাবা, কত সুন্দর ব্যাপার, গুছা করছেন মায়ের লাগছে, আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন পুলিশরে দেখাইতে, এগুলো এটো ছাড়ি তাই এখন জলদি গিয়েও ছাড়ি দিন, বুঝাইছেন? জলদি গিয়ে মায়ের লাগছে ছাড়ি দিন, দোকানও মায়ের লাগছে তাও ছাড়ি দিন। ইটা কিন্তু বলা না, এই জিনিসটা করবা না, মানুষরে লজ্জিত করবা না, মানুষরে বরবাদ করবা না বাইরে। এর জন্য দয়া করিয়া যুবক ভাই, আপনার জীবন একটা মূল্য আছে, দাম আছে, মোবাইলটা লিমিটেড চালাও, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। মসজিদে যাও, মানুষে কইবা অমুকর ছেলেটা বালা, মসজিদর লাগে সম্পর্ক আছে, মানুষে কইবা অমুকর ছেলেটা বালা, ভালো সমাজও যায়, ভালো মহফিলও যায়, বালা বালা বিচারও যায়, মানুষটা বড় বালা, অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে, অমুকর ছেলেটা বড় বালা। এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া, তখন সেই যুবকর বিবাহের মাত কোনো জায়গাত থাকি আইব, সারায় বালা সার্টিফিকেট দিবা, তখন এই যুবকর লাগি মেয়ে ভাইতে কোনো অসুবিধা হইতো নাই, ওই বলে কোন যায়। আর যদি কই যদি সব সময় তখন কালবাটে মোবাইল চাল, মানছ কইবা ওই মোটামুটি বালা আছে, তবে দেখছি ফটো খালি মোবাইল চালায়, মেয়ের আগে কইবার না এত খালি ফটো মোবাইল চালা না, এই রুজিরা জীবন জানে উনি না, হইবার না না কোন যায়। এর লাগি বাইরে টেকা বানাইবার চেষ্টা করো। টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে, আমার এক শিক্ষকে একদিন উঠিয়া কইসলে, আরে ভাই আল্লাহর রসুল বাদেও টেকা। কইলাম হুজুর খেনে? কইলা আল্লাহ রসুল বাদেও টেকাও কারণে কইলাম, টাকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতে পারে না, তাহলে জানিয়া রাখবার টেকা না হইলে শরীয়তর বিধান পুরাপুরি মানা যায় না। টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনও তেমন থাকে না। টেকা না হইলে মানুষে আল্লাহ করতে তেমন মজাও পাইতো না, সুখ শান্তিও থাকতো না। টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না। টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্তিরে পরিবার পরিজনডে কুটুম বাড়ি লইয়া যাবাও যায় না। যদিও যাইতে পারবা প্রাইভেট গাড়ি হয়তো কিনিয়া লইয়া গেছেন, তবে টেকা না হইলে যাওয়া বড় কষ্ট হয়। শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না।
টেকা হইলে সব কিচ্ছু হয়, শরীয়তের আহকামও মানা হয়, সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া থাকে। নমাজ পড়তে দিল একটা শান্তি থাকবো। আর টাকা পয়সা যদি ও বয়স ও 20 বৎসরের ভিতরে যদি হয় না, তাহলে জীবনে মেহনত করিয়া টাকা বানানি বড় কঠিন হইয়া থাকে। ম্যাজিস্ট্রেটে 302 দ্বারা 20 বৎসর লাইফ সাজা দেন না। কোনো মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 302 দ্বারায় বা 302(34)(34) সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা 20 বছর দে বলে এখানে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করছলাই, তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে 20 বছর। এর লাগে মানুষের মেন জীবনের মূল্য দেওয়া লাগে 20 বছরটা। মেন আসল 20 বছর হইয়া থাকছে গে সুখের জীবন। এই 20 বছরটা হইয়া থাকছে মানুষের আসল জীবন। এই আগর 20 বছর বাবার দায়িত্বে থাকে, ফাতলামি একটা মন থাকে, রুজি রোজগার করা তেমন বুঝই না এই সময় ওলাদ হলে। আর 21 টাকা 40-এর ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন। 40-এর বাদে আবার মানুষের জীবনটা বাটিয়ল লইলায়। 40-এর বাদে কিছু বাটিয়ল লই না, চৌকো ধরে, শরীর কমজোর হয়, আঁটু তো ধরিলায়। হি জোয়ান কি থাকে না, আগে বলো যে লাত মাসলা, 40-এর বাদে লাত মারি দেওয়া যায়, কত ক্ষতি করে। 40-এর বাদে ই লাতে অতখান বল উড়িত না, উড়েতে আঁটুত ধরলি রাত কইবার শুনতে লাগবো, বুঝতে পারছি বললে হাত ধরবো। এর লাগে 40-এর আগে টাকা পয়সা বন্ত, জীবনও সুন্দর হইতো, সব কিচ্ছু হয়ে যেত। যার জন্য আল্লাহর বান্দাগণ, আমি এখন আলোচনার যাই আর আমার মূল বিষয়ের মধ্যে এত সময় মাতিলাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াত শুনছুন, আরো বিয়ার খুতবাত পড়া হয় না, বিয়ার খুতবাত পড়া হয়। বিবাহ করা কিতা নবীর এক সুন্নত নানি, বিবাহ হইল যে নবীর এক সুন্নত, বাবার উপরে দায়িত্ব, এটার এখন ফরজিয়ত। আর যেন বিবাহ করলা নবীর এক সুন্নতরে পালন করলা। আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর রাসূল ফরমান নিকাহ হইল গিয়া আমার একটি সুন্নত, আর এই সুন্নতরে যারা পালন করতো নাই, এই সুন্নতরে যারা মানতো নাই, অবহেলা করিয়া ছাড়ি দিব, ফালাইসা মিন্নি, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এখন নবীজি কইতরা যারা অবহেলা করিয়া ছাড়বো, খেওয়াছন খাওয়াই মুকিলা ডরাইয়ার বিবাহ করডা না, হইতে হইতে 37 বছর বয়স হইয়া আসছে, ইলা আসন নানি। রিজকের মালিক হইলা গি আল্লাহ, তুমি খার মে তোমার ঘর আসতো, যে মেয়েটা আসতো মেয়েটার রিজেক আল্লাহ জমিন মারিয়া থইছে, তুমি লাড়া ছাড়া করা লাগবো না, তোমার রিজেক আসতো নাই ঘর বসলে। যার কারণে আল্লাহর বন্দেগার নিকইল নবীর সুন্নত, কিন্তু সুন্নতি তরিকায় সুন্নত মোতাবিকটা নিকাহটা আদায় হইতো। এই সুন্নত যদি কেউ পালন করে না, অবহেলা করিয়া, জানিয়া রাখবা রাসূলুল্লাহ কোন সে আমার উম্মতের মধ্যে নাই। আবার রাসূলুল্লাহ ফরমানান নিকাহ নিসফুল ঈমান, নিকইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ কিটা? ঈমানের অর্ধেক অঙ্গ। কারণ এ থাকছে গিয়ে নিকাহ হওয়ার পরে মানুষের ঈমানটা পূর্ণ হয়ে যায়। কারণ এর আগে মানুষের অনেক সময় গুনার দিকে রুজু হইয়া থাকে, গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায়। আর ঈমানটা পূর্ণ হওয়ার পরে, কামিল হওয়ার পরে অনেক গুনার থাকি মানুষ বাঁচি যায়, তারপরে অনেক গুনার থাকি মানুষ বাঁচতে পারে। এর জন্য রাসূলুল্লাহ বলেন নিকাহ নিসফুল ঈমান। ছেলে একজন দেখা হয়ে গেল, গিয়া পছন্দ হয়ে গেল, মেয়েও দেখা হয়েছে পছন্দ হয়েছে, উভয় দুইজন মিলি গেছেন, গিয়া মিলতে সময় গিয়া জানিয়া রাখবা, কোনো ছেলের যদি আইব থাকে কোনোদিন আইবটা তুলিয়া ধরবা, বলে আমার ছেলের ওটা আইব আছে বা ফাও এখান দেখা আইব ওইটা যাইরা লুকাইবা না। আমার মেয়ে আছে, মেয়ের একটা আইব আছে, বলে কিতা, বলে তুড়া দল বেতা বেমার আছে, বা আমার মেয়ের আঙ্গুলে তুড়া বেঘা আছে, ইকান আগে কইলাই বা অন্য আইব তুলিয়া ধরতা না, বলে মেয়েটার উপরে দাগ আছে, ছেলের উপরে দাগ আছে, ইটা তুলিয়া ধরতা না। যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে, বিবাহর পরে ছাড়ি দিব। কোনো মেয়ে যদি জীবনে এক ভুল করছে, বিবাহর পরে এটা ছাড়ি দিব। এগুলা সব কিছু বন্ধ হয়ে যাইব গিয়া, কারণ ইমান পুরা হয়ে যায় গিয়া, গুনার থাকি তারা বাঁচি যায়। তবে জাহিরাতান কোনো আইব থাকলে এগুলা তুলিয়া ধরতা, নতুবা বিবাহর পরে এটা আবার বেড়া লাগি যায়। এখন যদি লুকাইলেন যদি কোনো আইব, বিবাহর পরে এটা বেড়া লাগি যায় গিয়ার জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইব থাকলে কইয়া আপনি বিবাহর মধ্যে বাজক্কা কোনো বাধা নাই।
যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানছে ঠকায়, ঠগাত লাগলে কি তো ঠকায় না। আমি একটা ঘটনা কই, এক আল্লাহর বন্দা আসলে তান একটা ছেলে বিবাহ দিতা, ছেলেটার ফিটিতে একটা গুজালা মানুষ থাকেন নানি, মনে কিচ্ছু আনবা না, কোনো সময়টা থাকে। আর এক আল্লাহর বন্দা আসলা তান একজন মেয়ে আসলা, কিন্তু চক্ষু আছে কিন্তু হালে কে তাই চক্ষুর দ্বারা দেখেন না, অন্ধ বিবাহ দিতে পারেন না, আর গুজা ছেলেরে বিবাহ দিতে পারেন না। একদিন দুইও গার্জেন বাজারও এখানে হয়েছেন, দুইজন খুব চিন্তার সম্মুখীন। একজনে কইলা বাই সাহেব আপনি বড় চিন্তিত ব্যবহার কিতা, এই কইলা বাই বড় চিন্তার সম্মুখীন দেবো, এগু ছেলে বিবাহ দিতাম, ছেলেটার লাগে কোনো পাত্রী ভাইয়ার না। বলে মাশাল্লাহ আল্লাহ মিলাই দিছে, আমার কাছে পাত্রী আছে, আমার মেয়ে, আমি এগু ছেলে ভাইয়ার না। এখন মনে মনে তো ছেলের আয় তাই লুকাইতার, হেন তো মেয়ের আয়, তে তো আল্লাহ